আচ্ছা, তোমরা কারা, কারা ঘুম থেকে উঠে এরকম গোমড়া মুখে থাকো বলো তো? একজনকে কিন্তু জোর করে ঘুম থেকে উঠলে এরকম গোমড়া মুখ হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো বন্ধুরা, আজকে দুপুরের জন্য যা, যা রান্না করব সেগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই শাশুড়ি মা লাল শাক কেটে দিলেন। তো তারপরে আজকে রান্না করব সিম ভাজা, লাল শাক আর ডিমের ঝোল। তো দেখো বন্ধুরা, প্রথমেই ডিমটাকে ভেজে তুলে নিলাম। তো তারপরে পেঁয়াজ আর টমেটোর মধ্যে আদা রসুন বাটাটাও দিয়ে নিচ্ছি। আর মশলাটা কষে আসলে আলুগুলো আর ডিমগুলোও দিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই জানো ডিমের কারি কী করে করে, তবুও আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর তারপর তেল ছেড়ে আসলে সামান্য পরিমাণে জল দিয়ে নিচ্ছি। আমি খুব একটা ঝোল রাখবো না, যেহেতু অনেক রকমের ভাজাভুজি আছে, সেজন্য আমি বেশি ঝোল রাখছি না, সামান্য মাখা মাখাভাবেই করছি। আর লাল শাকটা ধুয়ে ভাজা বসিয়ে দিলাম। লাল শাক কিন্তু খুব ভালোভাবে ধুতে লাগে, মিনিমাম 3-4 বার ধরে ধুতে লাগে, নাহলে কিন্তু ময়লাটা যায় না, বালি কিচকিচ করে। তো দেখো, একজনকে আদর করলে তো সে আদরে আটখানা হয়ে যায় প্রায়। তো মানে তাকে তুমি যত সুড়সুড়ি দাও, যত আদর করো, যত ভালোবাসা দাও না কেন, সে আর তত চাই। তো তারপরে সন্ধ্যাবেলা হওয়ার পরে একটুখানি আমি আর মা মিলে ম্যাগি খেয়ে নিচ্ছিলাম। আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত। তো আসছি নতুন মিনি ব্লগ নিয়ে।